জয় শ্রী রাধে। আজকে শ্রী শ্রী বিষ্ণু শয়নী বা দেব শয়নী একাদশী। এই শ্রী বিষ্ণু শয়নী বা শ্রী পদ্মা একাদশীতে আষাঢ় মাসে শুক্লপক্ষে যে আমরা আলোচনা করব, আজকের থেকে চাতুর্মাসী ব্রত প্রারম্ভ হলো। এই চাতুর্মাসী ব্রত সকলে বৈষ্ণবগণ করেন, আমরাও চেষ্টা করব চাতুর্মাসে ব্রতধারী থাকার। তো আজকের ব্রত বিষ্ণু শয়নী, দেব শয়নী বা শ্রী পদ্মা একাদশী বলছেন যে ভবিষ্যৎ পুরাণ থেকে সংগৃহীত করা হয়েছে। সেই ভবিষ্যৎ পুরাণ থেকে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির এই দুইজনে আলোচনা করতেছে, কথোপকথন বলতেছেন কি, যে এই ব্রত ভবিষ্যতে পুরাণে গৃহীত যুধিষ্ঠির কৃষ্ণ বাত্রা রূপেতে বর্ণিত। যুধিষ্ঠির কহে, ওহে কৃষ্ণ দয়াময়, আষাঢ়ের শুক্ল যেয় একাদশী হয়, কি বা নাম তার মাহাত্ম কেমন, কৃপা করি মম স্থানে করুণ বর্ণন। বলছেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে যে আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী হয়, কি বা নাম, কি তার মাহাত্ম, এই সম্বন্ধে মম স্থান অর্থাৎ আমার কাছে বর্ণনা করুন। তখন ভগবান বললেন যে ভগবান কহিলেন, শুনো নিপমনি, সেইও একাদশী শ্রী বিষ্ণু শয়নী। ভগবান তখন বললেন যে সেই একাদশী হয় এই একাদশী বিষ্ণু শয়নী। একদা ব্রহ্মার স্থানে যাইয়া নারদ বিনয় কহেন, ওহে শাস্ত্র বিশারদ, আষাঢ়ের শুক্লপক্ষে যেয় একাদশী, তাহার মাহাত্ম শুনিবার অভিলাষী। একদিন শ্রী নারদ মুনি ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বিনতি করলেন যে হে পদ্মজনী, আষাঢ় মাসে যে শুক্লপক্ষে একাদশী হয়, এই একাদশের মাহাত্ম শুনিবার আমার মনের মধ্যে অভিলাষ জাগতেছে। তখন শ্রী ব্রহ্মাদেব বললেন যে ব্রহ্মা কহিলেন, শুনো সূর্য বংশগাতা, মান্ধাতা নামক নৃপতি পূর্ণ কথা, পরম ধার্মিক সেই মান্ধাতা রাজন, পুত্র সম করিতেন প্রজার পালন। বলছেন যে মান্ধাতা নামক এক নৃপতির পুণ্যকথা শ্রবণ করো। পরম ধার্মিক সে অপূর্ব ধর্ম প্রচার করে প্রজাদেরকে পালন করতেন। সে নিজের সন্তান রূপে পুত্র সম করিতেন প্রজার পালন। পরম ধার্মিক সেই মান্ধাতা রাজন, পুত্র সম করিতেন প্রজার পালন। প্রজাগণ দেখিলেন ছিলেন সদা সুখ দুঃখ বিবারিত, কিন্তু এক অঘটন হইল উপস্থিত। সেই রাজ্যের মধ্যে প্রজাগণ সকলে দুঃখে বিবার্জিত ছিল, কিন্তু একদিন এমন একটা অঘটন ঘটিল, সেটা আর বলার নেই। কীরকম ঘটনা? 3 বর্ষ রাজ্য মধ্যে না হয় বর্ষণ, অন্যভাবে পিপীড়িত হইল প্রজাগণ। নৃপতির স্থানে গিয়া কহে দুঃখ কথা, শুনি রাজা মনে বড় পাইলেন ব্যথা।
এই রাজ্যের মধ্যে এমন একটা অঘটন ঘটে গেল, সেই অঘটনের দ্বারায় সেই রাজ্যের মধ্যে 3 বৎসর পর্যন্ত কোনো বৃষ্টি পড়ছে না। সেই বৃষ্টি না পড়ার কারণে অন্ন আর অঙ্কুরিত হচ্ছে না, ফসল ভালো মতো হচ্ছে না। তাই এই অন্নের অভাবে প্রচুর প্রজাগণ মৃত্যুবরণ করতেছেন। এই দুঃখ সমস্ত প্রজাগণ রাজার কাছে নিবেদন করলেন। তখন রাজা খুবই দুঃখিত হলেন। দুঃখিত হয়ে কি করলেন? মান্দাতা করেন চিন্তন প্রতিরোধসে, প্রজাগণ কষ্ট পায় দেবতার রোষে। বলছে মান্দাতা যে আমার দোষের কারণে দেবতা রোষ হয়েছে, রেগে গেছে, তাই এরা এত কষ্ট পাচ্ছে। কোনো কিছু পাপ নাহি জ্ঞান তো আমার, তথাপিও করিব আমি কল্যাণ প্রজার। আমি তো আমার জ্ঞান বশত কখনো কোনো পাপ করিনি, তথাপিও যে আমি প্রজার কল্যাণের কারণে আমি সমস্ত পূজা অর্চনা করতে থাকবো, ব্রত আদি। এটা বললেন যে তথাপিও করিব আমি কল্যাণ প্রজার। এমন চিন্তিয়া কিছু মুখ্য ব্যক্তি শনে, প্রবেশিল রাজা অঙ্গিরার তপোধনে। এইভাবে চিন্তন করতে করতে মুখ্য ব্যক্তি, যারা বিশেষ 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 ব্যক্তিগণের সঙ্গে সে মান্দাতার তপবনে অঙ্গিরা মুনির কাছে পৌঁছে গেলেন। তপবন অর্থাৎ বনের মধ্যে প্রবেশ করলেন। ভক্তিতে বন্দিল নিপ মুনির চরণ, মুনি জিজ্ঞাসিল আগমনের কারণ। মুনি ঋষি যেভাবে ভক্তিভরে বন্দনা করলেন মান্দাতা, তার কারণ জিজ্ঞাসা করলেন তখন মুনি ঋষি, যে কি কারণে তুমি এখানে এসেছিলে। সবিনয় কহিলেন মান্দাতা তখন, ধর্ম অনুসারে করি পৃথিবী পালন। সবিনয় তখন মান্দাতা বললেন যে ধর্ম অনুসারে তো আমি পৃথিবী পালন করেছি, কিন্তু তথাপিও এখানে বৃষ্টি বর্ষণ হচ্ছে না কেন? তথাপিও অনাবৃষ্টি হইল বর্ষত্রায়, অন্যভাবে হইতেছে প্রজাকুল ক্ষয়। তথাপিও অনাবৃষ্টি হইল বর্ষত্রায়, বর্ষত্রায় অর্থাৎ 3 বৎসর, অন্যভাবে অন্য ছাড়া প্রজাকুল ক্ষয় হয়ে যাচ্ছে। যেই উপায়তে হবে দুঃখ বিমোচন, সেই উপদেশ কিছু করুন এখন। তবে মান ধ্যানের জগতে অঙ্গিরা তপোধন, বিদিত হইয়া অনাবৃষ্টির কারণ। তখন অঙ্গিরা ঋষি ধ্যান করে দেখলেন যে কি কারণে বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি না হওয়ার কারণটা দেখার পরে বললেন, তবে ধ্যান বলছেন নৃপ প্রতি কহেন এ সত্য যুগ হয়, বিপ্র বিনা অন্যের তপস্যা সিদ্ধ নাই। তখন অঙ্গিরা ঋষি বললেন যে এটা তো সত্যযুগ, এই সত্যযুগে বিপ্র বিনা তো অন্য কারো তপস্যা করার সিদ্ধ হবে না। তথাপিও এক শূদ্র জাতি কিভাবে সে তপস্যা করেছেন, এই তপস্যার ভুল কারণে এই রাজ্যের মধ্যে বৃষ্টি হচ্ছে না। কিন্তু এক শূদ্র করে তপের সাধনা, সেই অপরাধ হইল এই অবিড়ম্বনা। সেই শূদ্র করহ বিনাশ,
আচিরে ধরায় হবে বর্ষণ প্রকাশ। যেহেতু শূদ্রের কোনো অধিকার নেই যে তপস্যা করার জন্য, তথাপিও তুমি এই নৃপকে, এই বৎসকে তুমি বধ করো। বধ করার সঙ্গে সঙ্গে অনাবৃষ্টি আসবে, রাজ্যের সুমঙ্গল হবে। কিন্তু মান্ধাতা তো কাউকে বধ করতে পারে না, সবাইকে সমভাবে দেখেন, কি করে তাকে বধ করবেন? তখন মুনি ঋষি বুঝতে পারলেন তার হৃদয়ের কথা। পরম ধার্মিক নরপতি সেই মান্ধাতা, এ কর্ম করিতে তাই অক্ষম সর্বতা। অক্ষম হয়েছেন। এই কথা শুনে নৃপতি মান্ধাতা আর ধরে রাখতে পারছে না, তাকে কি করে বধ করবে। নৃপতির মনোভাব জানিয়া তখন অন্য এক উপায় দিলেন তপোধন। আষাঢ়ের শুক্ল বিষ্ণু শয়নী নামেতে, ব্রতের দ্বারায় হবে মঙ্গল জগতে। বলছেন ঠিক আছে, তাকে বধ করতে না পারো, তবে তুমি এক কাজ করো, আজকে এই দেবশয়নে একাদশী পালন করো। সেই একাদশী পালনের দ্বারায় তোমার মঙ্গল হবে। কীরকম? নৃপতির বলছে, আষাঢ়ের শুক্লে বিষ্ণু শয়নী নামেতে, ব্রতের দ্বারায় হবে মঙ্গল জগতে। এই উপদেশ রাজা হয় অতিপ্রীত, সর্বপরিবারে সহ করিলেন ব্রত। যখন এই কথাটা বললেন তখন মান্ধাতা অতি প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে সমস্ত প্রজাগণের সঙ্গে এই ব্রত পালন করলেন। অপ্তবর্গ প্রজাবর্গ রাজ অনুজ্ঞায়া, বিধান পালন করল সে ব্রত শ্রদ্ধায়া। ব্রতের প্রভাব দেশ হইল সুবৃষ্টি, সেও বর্ষণে প্রচুর হইল শস্য সৃষ্টি। এই ব্রতের দ্বারা সেই বর্ষে প্রচণ্ড বৃষ্টি হইল এবং ফসলও সুন্দরভাবে ফলতেছিল। এই একাদশী হতে চাতুর্মাস ব্রত, পালন করেন শুদ্ধ ভক্তগণ যত। চাতুর্মাস ব্রত কালে বিষ্ণুর সকাশে, কীর্তন নর্তন যিনি করেন হরষে। শ্রীহরি পরম প্রীত হন তার প্রতি, গন্ধর্ব লোকেতে তিনি করিবেন গতি। এই আজকের থেকে দেবশয়নের থেকে, হরিশয়নের থেকে চাতুর্মাসী ব্রত আরম্ভ হলো। যারা এই চাতুর্মাসী ব্রত পালন করেন সুন্দরভাবে, তারা অচিরে গন্ধর্ব লোকেতে গিয়ে গমন করে থাকেন পরম প্রীত হয়ে হরির সঙ্গে। শ্রী বিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যা যেয় ব্যক্তি, 108 জপয় গায়ত্রী। কোটি জন্মজিত পাপ হয় বিনাশন, এ ব্রত করিবে নক কেশাদি ধারণ। শ্রীহরি স্মরণে করে চাতুর্মাস ব্রত, অন্তিমে গোলক ধামে গতি সুনিশ্চিত। তো আজকে এই চাতুর্মাসী ব্রত আরম্ভ হলো দেবশয়নে। তো সমস্ত ভক্তিমতী ভক্তমণ্ডলী, শ্রদ্ধানী মাতাগণ এবং পিতৃবর্গগণ, আপনারা সকলে মিলে এই ব্রত করবেন আজকে হরিশয়নী একাদশী, এবং সবাইকে এই একাদশী মাহাত্ম্য পাঠ শ্রবণ করাবেন। যারা পাঠ করেন এবং শ্রবণ করান, সকলের সমভাবে এই পুণ্য ফল পাওয়া যায়। তো আমরা সবাই মিলে এই ভিডিওটি শেয়ার করব, যাতে আমাদের ভক্তমণ্ডলী, ভক্তিমতী, শ্রদ্ধা নিয়ে আমার মাতৃগণ এই ব্রতটা শ্রবণ করতে পারেন। এবং আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এই
একাদশী মাহাত্ম্য আপনাদেরকে হৃদয়ের মধ্যে কী রকম প্রবেশ করলো জানাবেন। তো সবাই মিলে শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।